এই যে আমরা আজকে আজাদি পেয়েছি, আমরা যে আজকে ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশ পাইছি, এটা কোনো জামাতের এখানে মানে কি বলে একক কোনো ক্রেডিট নাই, বিএনপির কোনো একক ক্রেডিট নাই, এখানে শিবিরের কোনো একক ক্রেডিট নাই, ছাত্রদলের কোনো একক ক্রেডিট নাই, বামপন্থী কোনো ছাত্র সংগঠনের একক ক্রেডিট নাই। আমরা যে এখানে অথবা কোনো মিলিটারির কোনো ক্রেডিট একক ক্রেডিট নাই, অথবা কোনো ফরেন ফোর্সের কোনো একক ক্রেডিট নাই। আমরা যে আজকে আজাদি পাইছি আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে, তাদের জীবনের মাধ্যমে। 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন তারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা গাজী হিসাবে আছে। এই তাদের রক্তের বদলতে, তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আজাদি পাইছি। তো সুতরাং কিসের আমাদের তো মানে কাউকে তো আমাদের কেয়ার করার কথা না। যাদের এই দায়িত্ব ছিল তাদের দরকার ছিল 5 তারিখের পরে অভ্যুত্থান, একটা বিপ্লব পরবর্তী যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা রেডিকাল চেঞ্জ, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা জাতীয় সরকারের আলাপ করেছিলাম, তখন প্রস্তাবনা দিয়েছিলাম, বিপ্লবী সরকারের কথা বলেছিলাম সে 3 তারিখে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। কিন্তু কেন হয় নাই সেই পর্যালোচনাগুলো আমাদের হওয়া উচিত। কেন আমরা মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে আমরা এখানে গুরুত্ব দিয়েছি? মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তো দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করছি। তো ছাত্র জনতা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে কেন আমরা পলিটিক্যাল পার্টির স্ট্যান্ডকে গুরুত্ব দিচ্ছি, সেই পর্যালোচনাগুলো আমাদের হওয়া দরকার। এবং এক্ষেত্রে যে বাকি স্টেক হোল্ডার ছিল আন্দোলনে, তাদের থেকে যে পরামর্শ নেওয়া, এগুলো কার পরামর্শ হয়েছে, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। এবং সবচেয়ে কষ্ট লাগে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমাদের শহীদরা, আমাদের গাজীরা, মানে এই অভ্যুত্থান, এই আমাদের যে বিপ্লব, আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে যে পরিমাণ স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে যে রাষ্ট্র থেকে দায়িত্ব নেওয়া দরকার ছিল, সেটা আমরা নিতে পারি নাই। আমি গত পরশু চাঁতুরে গিয়েছি, চাঁতুর সরকারি হাসপাতালে গিয়ে দেখে আমাদের এক ভাই চট্টগ্রামে 5 তারিখ সে গুলিবিদ্ধ হয়েছিল, তার শরীরে এখনো গুলি আছে। তার ওয়াইফ ছিল, সে ওয়াইফ চলে গেছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলিতে এখন খাওয়া দাওয়া করার জন্য তার টাকা পয়সা নাই। তার দায়িত্বটা কেউ নিচ্ছে না। জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র 1 লাখ টাকা দিয়েছিল, এরপর শেষ। কিন্তু তার শরীরে এখনো গুলি। আমরা একটা স্টাডি করতেছি এবং কাজ করতেছি কিছু আহত আমাদের ভাই বোনদেরকে নিয়ে, প্রায় 456 জন যাদের শরীরে এখনো গুলি আছে। এই 456 জন যাদের শরীরে গুলি আছে, তাদের মধ্যে 7% তারা সুসাইড করতে চাচ্ছে। এই দায়টা কার? দরকার হলে আমরা আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো তারা কষ্টে থাকবে? যারা গাজীরা আছে, কেন তাদের রাস্তা আছে তাদের ঘুরতে হবে টাকার জন্য? কিছুদিন আগে আমাদের রাহাত নামে একজন, যে উত্তরায় তার চোখকে হারিয়েছে, সাথে হুজাইফা ছিল। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় 10-12 বার আমি নক করছি। পরবর্তীতে আমরা নিজেই ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা টাকাটা ম্যানেজ করতে হয়েছে। কি আমাদের রাষ্ট্রের কি টাকার অভাব হয়েছে? এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে না। এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হইল, খুনি হাসিনা এবং তার সহযোগীরা গত 16 বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড করছে। এই ফেসিসদের, দোসরদের যে বিচার হওয়ার কথা ছিল, আমরা তার ছিটে পড়ে দেখতে পাচ্ছি না। এই ব্যর্থতা কার? এবং এই যে মাঠে একটা যে ঐক্যবদ্ধ ফোর্স ছিল, শিক্ষার্থীরা, ছাত্রজনতা, আমরা 5 তারিখের পরও দেখতে পাইছি সবাই ঐক্যবদ্ধ, সবার কমন গোল এক, সবাই একসাথে কাজ করতে চায়। এই বিভাজন কারা করলো? এখানে যে হচ্ছে একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাইছি। আমাদের কথা হচ্ছে যার যতটুকু হিস্সা তারা আপনি হিস্সাটা দেন, তাকে রিকগনিশন দেন, সবাইকে নিয়ে কাজ করেন, সবার থেকে পরামর্শ নেন। অভ্যুত্থানের আগে সবাই তো সবার জায়গা থেকে কাজ করছে, দেশের প্রশ্নে সবাই আপসহীন। আমাদের এই জেনারেশন এই জায়গায় তারা এটা প্রমাণ করছে। কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, কেউ মধ্যবাম হইতে পারে, সেন্ট্রিস্ট হইতে পারে, যাই হোক, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে সবাই এক। ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে সবাই এক, সবাই এটাই চাই। হাসিনার বিচারের ব্যাপারে সবাই এক। কিন্তু এরপরও এই বিভাজনগুলো করছে কারা? কারা এই ফেসিবাদীদেরকে পালানোর সুযোগ করে দিচ্ছে? তো এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। এবং এই যে হিস্ট্রিক্যাল করাপশন দেখা যাচ্ছে, পুরো একটা গ্রুপের মধ্যে পুরো হিস্ট্রিটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, ক্রেডিটবাজি করা হচ্ছে, অথবা হচ্ছে একটা গ্রুপকে এখানে হচ্ছে শুধুমাত্র রিকগনিশন দেওয়া হচ্ছে, বাকি সবাইকে আদারিং করা হচ্ছে, যেটা আমরা হাসিনা আমলে দেখতে পাইছিলাম, অথবা শেখ মুজিব যেভাবে নিজেকে দাবি করছিল এবং যেভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছিল। এবং এর মাধ্যমে আমাদের এই বিভাজনের আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এবং আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা আমাদের গাজীরা আছে, তারা এই বিষয়গুলো দেখে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। এবং এই বিষয়গুলো আমার সবচেয়ে, কারণ আমি খুব কাছ থেকে
কাজ করেছি এবং এখানে আমাদের যারা উপদেষ্টা আছে তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ হয়েছে। এখানে আমার বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, দীর্ঘদিন কাজ করেছে। সে আগস্টে বলেছি ফেসিবাদের দোষর যারা জুডিশিয়ারিতে আছে তাদেরকে হটাও, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে হটাও, এবং যে স্বাধীন যে কমিশনগুলো আছে সেগুলোকে স্ট্রং করো। এখানে তো ভয়ের কিছু নাই। আমরা বলেছি এবং তালিকা করেছি এরা হচ্ছে ফেসিবাদের দোষর। এরা গত 16 বছরে আওয়ামী লীগকে তারা বৈধতা দিয়েছিল। তারা এই অবৈধ নির্বাচন, যে স্বাধীন প্রতিষ্ঠান, এটাকে হচ্ছে তারা কোরাপ্টেড করেছে। এন্টি করাপশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটাকে কোরাপ্টেড করেছে। এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে হটাও, তাদেরকে হচ্ছে অপসারণ করো, তাদের বিচারের আওতায় নিয়ে আসো এবং এই জায়গায় অনেস্ট, কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন বাংলাদেশপন্থী লোকদেরকে এখানে রিপ্লেসমেন্ট করো। এবং সে লোকও আছে, আমরা সাজেশন দিয়েছি, বলেছি, কিন্তু আমাদের তো কোনো অথরিটি নেই। আমরা আন্দোলন আগে একসাথে কাজ করেছি, কিন্তু 5 তারিখের পরে আমাদের যে পজিশন অথবা আমাদের যে কথা, আমাদের যে বলা একটা জায়গা করে দেওয়া অথবা আমাদেরকে রিকগনাইজ করা, সেটা আমরা পারিনি। এবং রাস্তাঘাটে গেলে যেটা হয়, চাঁদপুরে যাই, যেখানে যাই, দেশের প্রান্তে মানুষ আসে বলে, ক্যাম্পাসে গেলে তাদের কষ্টগুলোর কথা বলে, আমাদের আলটিমেটলি করার কিছু থাকে না। আমরা যা শুনি, শোনার পরে যতদূর পারি বলার চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে না। অথবা এই যে কাজটা করতে হবে, এই যে কাজ দরকার, অথবা আমরা যদি মাঠে যদি নামতে হয়, আমরা মাঠে নামতে প্রস্তুত, সেটাও আমাদেরকে বলা হচ্ছে না। তো মানে প্রবলেমটা কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারতেছি না। এই দায়টা কার? তো আশা করি দায়টা কর্তৃপক্ষ যার সেই বুঝে নিচ্ছে, বুঝে নিবে। এবং এখনো আমরা বিশ্বাস করি এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো আমাদের সুযোগ আছে।